সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন এবং শীতটাকে খুব খুব উপভোগ করছেন। তো বন্ধুরা, টাইমের অভাবে বাইরে গেছিলাম, ভারতবর্ষের বাইরে গেছিলাম। তো টাইমের অভাবে প্রচুর কাজের চাপে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। প্রচুর বন্ধুরা অনুরোধ করেছেন যে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার সম্পর্কে, ভেরি রিসেন্ট আসছি ক্লাস ডি সম্পর্কে একটা বেশ ভালো মতো জমজমাট ভিডিও বানাবার চেষ্টা করব। আজকে এসেছি অত্যন্ত পরিচিত কিট, খুলছি না, আপনারা প্রত্যেকেই আশা করি জানেন। সেইটা একটা সুপ্রিম লেভেলে আসতে পারে এবং একদম চিপ কস্ট অ্যাম্প্লিফায়ার। সবাই তো ওই 5200 অনলাইন 43 পেছনে ছুটছেন, আর বাজারে রেডিমেড কিট ঘুরছে, এই ট্রান্সফর্মার দিলাম, এ দিলাম। কিন্তু বাড়ির জন্য সত্যিকারে বাজাবার জন্য 60-70 ওয়াট তো মোর দ্যান এনাফ। 30-40 ওয়াটই যথেষ্ট। তাহলে সোনোরাইন এত নাম করেছে কেন? সোনোরাইন সেই কিন্তু ওই 20-25 ওয়াটের মধ্যেই সেগুলো কিন্তু নাম করেছে। পরের দিকে ঘাটলা হয়েছে, ভুলভাল সবারই আছে, সবারই থাকবে, সেটা নিয়ে কোনো আলোচ্য বিষয় নয়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে, সেই বলছি সুপার পরিচিতি আপনাদের একটা কিট, সেইটাকে একটু এদিক সেদিক করে একটা অসাধারণ অ্যাম্প্লিফায়ার তৈরি করা যেতে পারে। তো কিটটা আগেই বলে দিচ্ছি, কিটটা আমার তৈরি নয়, কিন্তু আমার সম্পূর্ণ মডিফিকেশন। ট্রান্সফর্মার আমাদের এই ক্যাবিনেট মার্কেটের, কিন্তু তাকে অন্যভাবে লুক করা হয়েছে। খুলছি বন্ধুরা, অফ করছি। ভুলে যাব, এটা কিন্তু সম্ভবত এটা হচ্ছে MP5, কিন্তু মানে ভিডিও আউটপুট আছে, ভিডিও আউটপুট অর্থাৎ MP5, এবং অনেকগুলো সিরিজ কিন্তু মানে অডিও ফাইল বলুন, ভিডিও ফাইল বলুন, MP4 সব কিছুই পড়তে পারবে। তো বন্ধুরা, খুলে ফেলেছি অ্যাম্প্লিফায়ারটা। প্রথমে কি কি ডেভেলপ করেছি সে তো আসবই। প্রথমে দেখাচ্ছি যে আমি যেভাবে ওয়্যারিং করেছি বন্ধুরা, খুব বেশি লাইট আসলে দূরে সরে। আমি যেভাবে বন্ধুরা ওয়্যারিং করেছি সেইভাবে মিনিমাম যেন ওয়্যারিংটা হয়, এর থেকে ভালো করার চেষ্টা করবেন। মানে ঠিক দেখুন, ট্রান্সফর্মার এখান থেকে এই ফিউজ হোল্ডার বিকেই কোম্পানি বলে দিচ্ছি অত্যন্ত ভালো মানের, সব ভালো তার দিয়ে সুইচে এলো, সুইচে এসে এখান থেকে এই পাওয়ার সাপ্লাই ঢুকলো। এবার পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলছি। পাওয়ার সাপ্লাই হচ্ছে 20-020 ট্রান্সফর্মার, 5 অ্যাম্পিয়ার, পিওর কপার। এবং কিটটা হচ্ছে আপনাদের অত্যন্ত পরিচিত কিট 3055, যেটা কিনা ফিলিপসের থেকে কপি করা হয়েছে, তারপর একটু এদিক সেদিক হয়েছে। এর আগে একবার আমি বলেছিলাম এটা ফিলিপসের সার্কিটের মতো, অনেকেই ভুল বুঝেছে, ফিলিপসের সার্কিট ঢুকিয়ে দিয়েছি। এত আপনারা একটু মন দিয়ে শুনুন না, শুনলে তো বুঝতে পারবে। একটা জিনিস বলছি যে ফিলিপসের সার্কিটের মতো ফিলিপসকে কপি করা হয়েছে। ফিলিপসের সার্কিট কোথায় পেলেন, কিভাবে লাগালেন, এটা কি ফিলিপসের সার্কিট কিনা, ভালো করে শুনুন। এত চঞ্চল হলে, এত মস্তিষ্ক চঞ্চল রাখবেন না। খুব পিওর কথাগুলো আমি বলি এবং সত্যি কথাই বলি, সেগুলো একটু ধৈর্য ধরে শুনলেই কিন্তু পুরোটাই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। যাক গিয়ে, এটা অত্যন্ত, এই কিটটা অনেকে অনেকে মানে দিল্লি হেন কোনো কোম্পানি নেই যে বানায় না। কিন্তু এই রেজিস্ট্যান্স গুলো আপনারা, আমি এর আগেও বলেছি যে 3055 গুলো খুব ভালো মানের লাগাতে হবে। ওরা প্রচন্ড কম দামে লাগায়, আর ওয়্যার প্রচন্ড ওরা সরু লাগায়, সেই ওয়্যার পুরো ফেলে দিতে হবে। এবং এই পট, এই যে পটগুলো ব্যবহার করে, পটগুলো অত্যন্ত কম দামে, 4-5 টাকা দামের পট ব্যবহার করে, সেগুলো কিন্তু খুব ভালো। মিনিমাম এলকন, তার থেকে ভালো হলে তো ভালো, ইম্পোর্টেড অনেক ভালো ভালো এখন পট পাওয়া যায়। এই চাঁদনি মার্কেটের কথা বলছি না, কলকাতা চাঁদনি মার্কেটের কথা বলছি। তো সেক্ষেত্রে সেগুলো ইউজ করবে।
এইখানে ক্যাপাসিটার মিনিমাম আমি ওরা লাগানো থাকে কেলটনের ডুপ্লিকেট বা অনেক সময় খুব সস্তা মানের, কিন্তু এখানে ক্যাপাসিটার গুলো হচ্ছে 2235 ভোল্ট হলেই চলবে, কারণ কিনা 20 ট্রান্সফর্মার আছে। তো এটা পুরো ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলে। এর আগে আমি এই কিট সম্পর্কে দেখিয়েছি আপনাদেরকে, আমার যারা মানে দেখেননি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এই অনলি এই 3055 কিট সম্পর্কে আমার একটা বড় ভিডিও আছে। তো আজকে আমি এখানে শর্টে বলে দিচ্ছি। এখানে হলো 4টে ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার দিয়ে ডুয়েল পাওয়ার সাপ্লাই তৈরি করা হলো। এইগুলো হচ্ছে 1 2 3 4 5 5খানা হচ্ছে ট্রানজিস্টার ড্রাইভার স্টেজে তৈরি করা হচ্ছে একটা চ্যানেলের। এই দুটো চ্যানেল অফ আছে তো সেটা, হ্যাঁ, এই দুটো চ্যানেল মানে এই দুটো ট্রানজিস্টার নিয়ে আর এই ড্রাইভার নিয়ে এই যে পার্টিশন করা আছে, এটা হলো একটা চ্যানেল। আর সেম এখানেও পার্টিশন করা হয়েছে, এখানে একটা চ্যানেল। এবারে আসছি বেস টেবিল নিয়ে। বেস টেবিল হচ্ছে 1 2 3 এই 3টে ট্রানজিস্টার নিয়ে প্রি অ্যাম্পলিফায়ার উইথ বেস টেবিল একটা চ্যানেলের জন্য। আবার একটা চ্যানেলের জন্য এখানে কি করা হয়েছে, 1 2 3টে ট্রানজিস্টার করা হয়েছে আর একটা চ্যানেলের জন্য বেস টেবিল উইথ প্রি। তার সঙ্গে পাওয়ার সাপ্লাই কি করে নেওয়া হয়েছে, এই সাপ্লাই থেকেই এখানে ধরে রাখুন ওই তো 30 ভোল্ট ধরুন, ডিসি 30 ভোল্ট হয়ে যাবে। 30 ভোল্ট থেকে এইখানে একটা ট্রানজিস্টার দিয়ে ওই বিসি 145 বা 55 নয়, এটা আপনার 1815 আছে। তো সেখানে হচ্ছে আপনি বা 10-15 লাগাতে পারেন। সেখানে হচ্ছে স্টেপ ডাউন করা হয়েছে, এখান থেকে স্টেপ ডাউন করে একটা জেনারেট ডায়োড আছে, এই যে জেনারেট ডায়োডটা 12 ভোল্টের জেনারেট ডায়োড দিয়ে এইখানে এর কালেক্টর থেকে আউটপুট নিয়ে কি করলো, এইখানে 12 ভোল্ট করলো। 12 ভোল্টটাকে নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন 1.2 কে একটা রেজিস্ট্যান্স, 1.2 কে রেজিস্ট্যান্স। এটা কিন্তু এই প্রি কিন্তু সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দিয়েই চলছে। এইটা পাওয়ার অ্যাম্পলিফায়ার ডুয়েল পাওয়ার সাপ্লাই, আর এটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে চলছে। দিয়ে কি করা হয়েছে, এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে এই চ্যানেলে একটা এই 8 পয়েন্ট সামথিং ভোল্ট, আর এই চ্যানেলে একটা 8 পয়েন্ট সামথিং ভোল্ট, এই একটা রেজিস্ট্যান্স দিয়ে গেছে, এই একটা রেজিস্ট্যান্স দিয়ে 12 ভোল্ট থেকে, মানে মূল 30 ভোল্ট থেকে 12 ভোল্ট হলো, 12 ভোল্ট থেকে আবার স্টেপ ডাউন হলো এই রেজিস্ট্যান্স দিয়ে 1.5 কে রেজিস্ট্যান্স দিয়ে দিয়ে কি করলো, এই বাস টেবিলে গেল, এই বেস টেবিলে গেল। মডিফিকেশন অনেক করা আছে, কিছু কিছু রেজিস্ট্যান্সের ভ্যালু, যেমন এইখানে ইনপুটে দেখাচ্ছে, এইখানে অ্যাকচুয়ালি কন্ডেন্সার লাগানো উচিত ছিল, এইখানে রেজিস্ট্যান্স লাগিয়েছে, সেখানে কন্ডেন্সার লাগাতে হয়েছে। বেস টেবিলকে মডিফিকেশন করার জন্য মূলত এই যে ছোট ছোট ক্যাপাসিটার গুলো দেখছেন, একটা দুটো তিনটে চারটে 4.7 কে আছে কেপিএফ। তো এইগুলোর ভ্যালু একটু চেঞ্জ করতে হবে আপনার যদি বেশি টেবিল এবং মিডটা চান। আর এই যে মোটা ক্যাপাসিটার দেখছেন, একটা দুটো তিনটে চারটে, কারণ এটা একটা বেস টেবিল, এটা একটা বেস টেবিল, এখানেও তার মানে কি একটা বেস একটা টেবিল, এখানেও একটা বেস একটা টেবিল, দুটো সেকশন আলাদা। সেক্ষেত্রে এই মোটা মোটা গুলোকে যদি আপনি সাধারণত লাগানো থাকে 33 কেপিএফ থেকে 47 কেপিএফ, সেখানে আমার মনে হয় 0.068 অর্থাৎ কিনা 68 কেপিএফ যদি লাগান, বেসটা কিন্তু বেশ ভালোই পাবেন। এমনিতে কিটটা অলমোস্ট সার্কিট ভালো, কারণ এটা বহু বছর আগেকার, প্রায় 30-40 বছর আগেকার ফিলিপসের কোনো সেট থেকে এটা কপি করা হয়েছে এবং দুর্দান্ত সাকসেস হিসাবে চলে। কিন্তু বেশি দিন চলে না কেন, পুড়ে যায় কোথা থেকে হয় না, পার্টসের আপনার ধরুন কোনো মানে সেম সার্কিটটা নিয়ে আসলেন, এবার পার্টস কিছু চেঞ্জ করতে হবে, কোনো মডিফিকেশন, ধরুন এই পিএফ এর মডিফিকেশন কিছু করলেন না, কিন্তু ধরুন এইখানে জেনারেটটা 1 ওয়াটে লাগাতে হবে। বাজারে কিটগুলো সাধারণত হাফ ওয়াট লাগানো থাকে, কখনো কোয়ার্টার ওয়াট লাগিয়ে দেয়। তারপরে এই ক্যাপাসিটার গুলো ফেলে দিয়ে ভালো ক্যাপাসিটার লাগাতে হবে, এই ট্রানজিস্টার গুলো ফেলে দিয়ে ভালো। সার্কিটটা অলমোস্ট ভালো সাকসেস সার্কিট, বাড়ির একটা হোম অ্যাম্পলিফায়ার জন্য ওই আপনার 40+40 বা 30+30 এর জন্য যথেষ্ট, অনেক যথেষ্ট ভালো আওয়াজ। এবং হামিংটাকে জিরো করার জন্য এইখান থেকে একটা গ্রাউন্ডিং করতে হবে, খুব সুন্দরভাবে একটা গ্রাউন্ডিং করতে হবে।
এই জিনিসগুলো যদি আপনারা করে থাকেন, ওই বাজার থেকে কিট আনলাম, যা দিয়েছে কোনো স্টাডি করলাম না, ওইভাবেই লাগিয়ে দিলাম, সেট সেট বানিয়ে দিলাম, পার্টিকে দিয়ে দিলাম, ওইটা চলবে না। বাজার থেকেও কিট নিয়ে আসুন না, আমি তো না বলছি না, কিন্তু সবসময় পিসিবি বানানো, নিজের সার্কিট বানানো সম্ভব না। তখন নিয়ে এসে, এইটা যেমন লো বাজেটের সেট, যে বাজেটে আমাকে চেয়েছে সেই বাজেটে আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না আমার কিট দেওয়ার। আমাদের কিট, আমাদের ট্রান্সফর্মার আমাদেরই দেওয়ার সময় এনজেডব্লিউ দিয়ে করে দিলাম। আর এটা গেল। এবারে ট্রান্সফর্মার দিয়ে দেখুন এই যাচ্ছে। এইবারে মজার কথা, অনেক সময় আপনারা আর একটা 3055 দেখে থাকেন এখানে, সেটা কিন্তু অনলি ফর এই বেস টিভির পাওয়ার সাপ্লাইয়ের জন্য এবং এই ইউএসবি প্যানেলের জন্য। এটা MP5 আছে, দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো, এবং প্রসেসরটা বেশ বড়, র্যাম আছে, রম আছে। বাদ দিন, এবার এই সেকশনে আসছি। আর একটা ট্রানজিস্টার লাগানো থাকে, সেই ট্রানজিস্টার না লাগিয়ে বরং আপনারা কি করবেন, এইরকম একটা মডিউল লাগাবেন, যেটা কিনা স্টেপ ডাউন ডিসি কনভার্টার, ঠিক আছে, বাক কনভার্টার। তো এইটা কি করছে, এইখান থেকে এই 30 ভোল্টটা ঢুকছে, ওই 30, 27, 28 ঢুকছে। ঢুকে আমি কি করলাম, আমার তো একটাই 5 ভোল্ট দরকার, এখান থেকে আমি 5 ভোল্ট, এই 12 ভোল্ট থেকে কখনো 5 ভোল্ট কিন্তু নিতে যাবেন না, সর্বনাশ হয়ে যাবে, দিতে পারবে না, মানে ওয়াটেজ দিতে পারবে না। সেক্ষেত্রে কি করবেন, এরা কি করে, এইখানে একটা 78, এই যে 7805 5 ভোল্ট, মানে এটা বোঝাতে চাইছে, এটা লেখা আছে কেন না, আপনার 7805 এটা করা আছে, অর্থাৎ কিনা 5 ভোল্ট আউটপুট করা আছে, আপনি 5 ভোল্টটা ব্যবহার করতে পারেন। এটা করতে যাবেন না, এইখানে একটা 150 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে একটা 7805 এখানে লাগিয়ে রাখে, প্রচন্ড গরম হয় রেজিস্ট্যান্সটা, এবং ট্রানজিস্টার আর ওই 7805 আইসিটাও প্রচন্ড গরম হবে। ওইটাকে আবার কায়দা করতে হবে, আপনাকে ভালো করতে হবে। কি ভালো করতে হবে না, এইরকম একটা কনভার্টার ইউজ করতে হবে, স্টেপ ডাউন কনভার্টার, যে স্টেপ ডাউনটা আপনার এখান থেকে যে মেন পজিটিভ ভোল্টেজটা, মেন ভোল্টেজটা, সেটাকেই এখানে ঢোকালেন, দিয়ে এই ট্রিমারটা, প্রিসেটটা ঘুরিয়ে, এটাকে বলে ট্রিম পট, ট্রিম, হ্যাঁ, খুব ভালো ধরনের। তো এটাকে ঘুরিয়ে আপনি 5 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 5.12 করে আপনি এই কার্ডে, এই কার্ডেও দিতে পারেন, আর নর্মাল যেটা আপনারা ব্যবহার করেন ব্লুটুথ ডিভাইস, তাতেও দিতে পারেন। তাহলে 5 ভোল্টটা এইভাবে নেবেন না, আমি যেভাবে নিয়েছি ঠিক একটু খরচা হবে। কি কত খরচা হবে, কত বাড়বে? পার্টি আপনাকে কি আর 100-150 টাকা বেশি দেবে না? নিশ্চয়ই দেবে। তাতে আপনার সবকটা পটও ভালো হয়ে যাবে, আর এখান থেকে 5 ভোল্ট আইসিটাকে ফেলে দেবেন, ফেলে দিয়ে মানে সরিয়ে দেবেন, সরিয়ে দিয়ে এই মডিউল ইউজ করবেন। আমি এখানে তাই করেছি। আর ওয়ারিংটা বারবার বলছি, ওয়ারিংটা আমি যেভাবে করেছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার থেকে যারা ভালো জানেন তারা আরো ভালো করলে আরো ভালো, কিন্তু ওয়ারিং এইভাবেই হওয়া উচিত, ঠিক আছে। এইবার একটু আপনাদেরকে ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি। ভেরি রিসেন্ট ক্লাস ডি নিয়ে আসছি। ক্লাস ডি নিয়ে আমার আছে, কিন্তু ডিটেলসে তেমন আছে কিনা সন্দেহ আছে, তো দেখিয়ে দেবো, প্রচুর ভিডিও হয়ে গেছে। আচ্ছা, সেটা অন করছি। আমি একটা এখানে নেগেটিভ করে নিচ্ছি, এইখানে পজিটিভে দেখুন, পজিটিভে কি কত দেখাচ্ছে, 25-26 ভোল্ট মতো, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস ভোল্টেজ, তাহলে মাইনাস ভোল্টেজটাও দেখতে, এর কালেক্টরও দেখতে পারেন। সব কালেক্টর কিন্তু নয়, যেহেতু এটা পুরো এনপিএন দিয়ে করা, কোনো কিন্তু ওই পিএনপি এনপিএন দিয়ে করা নয়, সব কটাই 3055 বা 3773। এবার মাইনাস ভোল্টেজটা দেখাচ্ছি বন্ধুরা, মাইনাস ভোল্টেজ -26.4। আর এইখানে যে সাপ্লাইটা গেছে দেখুন, আমি বলেছিলাম আপনাদের 12 ভোল্ট হবে, দেখুন 11.7। আমি এইটা যদি 20 রেঞ্জে নিয়ে যাই তাহলে আরো একটু পারফেক্ট দেখাচ্ছি। এই 12 ভোল্টই ধরলাম। এইবার এই দুটো রেজিস্ট্যান্স স্টোভকে, এইটার জন্য একটা সেপারেট, বেস টেবিলের জন্য অনলি সিগন্যাল ভোল্টেজ, এই যে 8 ভোল্ট বলেছিলাম, 8 পয়েন্ট সামথিং, 1.5 কে দিয়ে পেরিয়ে এসছে, আর একটাও সেম হবে 8 পয়েন্ট সামথিং, মানে 9 ভোল্ট করে আছে, অর্থাৎ এর বেস টেবিল চলছে 9 ভোল্টে।
আর এখানে ভোল্টেজটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর আউটপুট ভোল্টেজটা, এটা কমন নেগেটিভ কনভার্টার দিয়ে যেটা মডিউলারের জন্য করলাম। 5.17 5.17 5.15 5.16 এই রাখলেই চলবে, যথেষ্ট। জাস্ট 5-এর একটু উপর রাখবেন। আর যেহেতু এটা বড় কার্ড, এই সাধারণত এটা প্রায় আমি দেখেছি 1.5 অ্যাম্পিয়ার মতো ক্যারি করে। যখন ভিডিও ফাইল পড়ে 1.5 অ্যাম্পিয়ার ক্যারি মানে ওর দরকার আর কি। সেক্ষেত্রে কিন্তু 7805 দিলে প্রচন্ড গরম হবে, কারণ 7805 ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার যদি সিঙ্গেল 7805 ব্যবহার করেন। তারপরে তার সঙ্গে যদি ট্রানজিস্টার লাগিয়ে, তার থেকে দরকার কি সুন্দর। এইটা খুব সাকসেস কিট, এই যে কিটটা দেখাচ্ছি এটা খুব সাকসেস কিট, একদম প্রচুর ইউজ করি আমি। কোনো রকম ভোল্টেজ যা আপনি টিউনিং করে দেবেন সেই ভোল্টেজটাই থেকে যায়। অনেকের ধারণা টিউনিংটা যদি নড়ে যায় তাহলে হয়তো ভোল্টেজ বেশি কম হয়ে যাবে। ও এই ধরনের প্রিসেট পট, টিউন পট ইউজ করলে কোনো দিনও হবে না, একদম ফিক্সড, যা আপনি রাখবেন তাই থাকবে। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর একটা কথা আগে বলে দেওয়া উচিত যে আমার সঙ্গে ফোন করতে হলে রাত 8টা থেকে 9টা, আগেও বলেছি, এটা আগে ভিডিওটা, কারণ এতক্ষণ এই ভিডিওটা কেউ দেখবে কিনা আমার সন্দেহ আছে। আর শেখার তো কারোর ইচ্ছে নেই, সব কাটিয়ে দেওয়ার ইচ্ছে আছে। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সবাই সবাইকে সম্মান করুন, হিংসে একেবারেই করবেন না, তাতে আপনারই ভালো হবে। জয় হিন্দ, জয় ভারত।